গ্রামের কোথাও কোনো বোয়াল মাছ নেই। আশেপাশের গ্রামেও পাওয়া যায় না। বছরের একটা সময় আছে যখন এই ঘটনাটি ঘটে। গ্রামের সব বোয়াল মাছ অলৌকিকভাবে নদীর শ্মশান ঘাটের দিকে চলে যায়। আর ওই সময় ওই মাছগুলো জাদু টোনা করা পুজোর বলির খাবার খেতে যায়, তাই এই মাছ ধরা খুবই বিপজ্জনক। তবু এই গল্পের মূল চরিত্র আলী সাহস করে সেই মাছ ধরতে যায়। হ্যালো মা, বাসায় আয় মা, ভাত খাবি না? তোর বাবা আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। আইতাছি মা, আর একটুখানি খেললা লই। আয় মা, সন্ধ্যা হইয়া গেল, তাড়াতাড়ি আয়, আমি গেলাম। আচ্ছা, তুমি যাও, আমি আইতাছি। হ্যালো মা, কই গেলি রে? বাবা, আমি এখানে। আজকা কি মাছ আনছো আমার লইগা? আজকে আমরা গুড়া মাছ দিয়া ভাত খামু। এই দেখ কি সুন্দর মাছ। বাবা, এটা কি মাছ? এটা দেখতে অনেক সুন্দর। এটারে কাইটো না মা। রোজ রোজ এগুলা কি মাছ ধরেন? এসব দিয়ে আমরা খামো কি, আর আপনি বেচবেন কি? আমাগো সংসার কেমনে চলবো? আল্লাহর উপরে ভরসা রাখ পাগলি, দেখবি একদিন আমরা বড় বড় মাছ পাবো, অনেক মাছ। আমাকে কষ্ট একদিন আল্লাহ ঠিকই গুছাইয়া দিব। কিন্তু সেই দিন আমরা আর থাকবো না, তখন আপনি একা একাই খাইয়েন। দূর, এমনি কইস না, আল্লাহ বেজার হইব। যান, গোসল কইরা আহেন, আমি রান্না করতাছি, তারপর খাওন দিমু। মাইয়াটাও খালি বড় মাছ করে। কিরে মা, বড় মাছ খাবি তুই? ও আব্বা, আমি অনেক বড় মাছ খামো। তুমি আমার লইগা নিয়ে আইবা, আমার থেকে বড় মাছ। আচ্ছা ঠিক আছে, তোর লইগা তোর মায়ের থেকে বড় একটা মাছ আইনা দিমু একদিন। তোর মায় তাও যদি একটু খুশি হয়। আলী ভাই, ও আলী ভাই, দরজাটা খুলো। কেডা? জুলফিকার? হ, দরজাটা খুলো। কিরে ভাই, আয় ঘরে আয়। হঠাৎ কইরা গরিবের বাড়িতে হাতির পা, কি মনে কইরা? আরে দূর, তুমি যে কি কও, তুমি তো জানোই ভাই, আমি এইসব আলিশান জীবন আমার ভালো লাগে না। আমি চাই গ্রামের সাধারণ মানুষের মতো চলতে। সবার মতো আমিও নিজেকে একজন সাধারণ মানুষই মনে করি। যাই হোক, যার জন্য আইছি, বাবা তোমার একটু দেখা করতে কইছে। চাচা? কেন রে? আরে আমার কাছে কিছু বলে নাই, তোমারে যাইতে কইছে, তোমার কাছে কইব। আচ্ছা, আমি যামনি তাইলে, চাচারে যে কইস। আচ্ছা, তাইলে আমি যাই, তুমি বাসায় আইসো। আরে আলী, আয় বাবা আয়। আসসালামু আলাইকুম চাচা। তা আপনার শরীরটা কেমন? আর শরীর রে বাবা, এই ভালো তো এই খারাপ, তার উপর ব্যবসার ঝামেলা। পোলাডারে কইছি একটু আমার কাজে হাত দিতে, কে শুনে কার কথা। আচ্ছা বাবা, যার জন্য তোরে ডাকছি। বাবা, অনেক দিন হয়েছে, খুব বোয়াল মাছ খাইতে মন চাইতেছে। বাজারে কোনো জায়গায় মাছ নাই। পাশের গ্রামেও খবর পাঠাইছিলাম, কিন্তু খোঁজ নাই। গ্রামে নাকি বোয়াল মাছের ছায়াও দেখা যায় না। কিন্তু চাচা, গ্রামে কোনো জায়গায় আপনি এই সময় বোয়াল মাছ পাইবেন না, কারণ বছরের এই সময় সব বোয়াল ওই শ্মশান ঘাটের দিকে চলে যায়। এই সময় হিন্দুরা বলি দিয়া নাকি খাসির মাথা ওই ঘাটে ফালায়, তাই সব মাছ ওই জায়গায় যাই জমা হয়। কিন্তু এই সময় ওই জায়গায় যাওয়াটা ভালো হইব না। শুনছি এই সময় ওইখানে ভূত পেতের আনাগোনা থাকে। তাইলে আর কি, তুই আমার পোলার মতো, পরে আমি যাই না শুই না তো আর
বিপদে ফেলাইতে চাই না। তাইলে যা বাবা, তুই বাসায় যেয়ে বিশ্রাম নাও। আইসা চাচা, দোয়া রেখেন আমার লেগে। বাবা, তখন লিগে তো সবসময় দোয়া করি। আজকে জমিদার চাচার কাছে গেছিলাম। চাচা নাকি অনেক অসুস্থ, ও আমার কাছে একটা বোয়াল মাছ খাইতে চাইছিল। তা ব্যবস্থা করে দিতে, টাকা পয়সা তো উনি ভালোই দিত। টাকা তো বড় না রে, ব্যাপারটা হইতাছে গ্রামের কোথাও বোয়াল মাছ নাই। কিছু সময় আছে, টাকা থাকলেও সব হয় না। তাইলে আর কি করা, তোমার তো আর দোষ নাই। বাবা, বোয়াল মাছ কোনটা? তোরে যে কইছিলাম ওই দিন, তোর মারছে একটা বড় মাছ, ওইটাই বোয়াল মাছ। বাবা, একটা কথা কমু? ক মা। যদি তুমি বোয়াল মাছ আনো তাইলে 2টা আনবা, আমাদের জন্য একটা। মারে, ওই মাছ যেই জায়গায় থাকে ওই জায়গাটা ভালো না, ওইখানে ভূত থাকে। তাইলে থাক, আমার লাগবো না। তয় আমি তোর লাইগা অবশ্যই বাজার থেকে বোয়াল মাছ কিনা আনবো। পরের দিন জুলফিকার আলীকে জিজ্ঞাসা করে তার বাবা তাকে কিসের জন্য ডেকেছিল। আলী জুলফিকারকে সব খুলে বলে। তার বাবা তাকে একটা বোয়াল মাছ এনে দিতে বলেছিল, কিন্তু আলী তার বাবাকে সব বলেছে। এখন এই সময় বোয়াল মাছ ধরা সহজ নয়, এবং মাছ ধরতে হলে যেই শ্মশানের ঘাটে যেতে হবে সেটা তার পক্ষে সম্ভব হবে না। জুলফিকার আলীর কথা শুনে একটু রেগে যায়, এবং সে আলীকে বলে, আরে পাগল নাকি আপনি? আমাকে আগে বলেন নাই কেন? বাবা মাছ খাইতে চাইছে আর আপনি ভূতের ভয় পাইতেছেন? তাছাড়া আপনার মাইয়ার কথাও চিন্তা করলেন না? আপনি সব নিয়ে রেডি থাকেন, আপনার সাথে আজকে আমি যাবো বোয়াল মাছ শিকারে। কি কও, তোমার বাবা অনুমতি দিব? আরে ওইটা আমি বুঝবনি, আপনি রেডি থাকেন। ঠিক আছে, তুমি যখন সাহস দিছো যেমনই, আল্লাহ ভরসা। রাতে আলী এবং জুলফিকার রওনা দেয় সেই শ্মশান ঘাটের উদ্দেশ্যে। তাদের ভিতর একটা ভয় কাজ করছিল। চারদিক ছিল নীরব এবং অন্ধকার। তারা ছোট একটি নৌকা নিয়ে সেখানের উদ্দেশ্যে যেতে থাকে। এরপর তারা সেই শ্মশান ঘাটের কাছে পৌঁছায়। একটু সামনেই জুলফিকার কিছু একটা দেখতে পায়। আলী ভাই, ওইখানে দেখো কিভাবে পানি গুলাইতেছে, নিশ্চয়ই এইখানে বড় কোনো মাছ আছে। দাঁড়াও, আমি নৌকাটা আগে ওইখানে নিয়ে যাই। আচ্ছা, সাবধানে যাইও ভাই। আরে, এত বড় বোয়াল মাছ তো আমি আমার বাপের জন্যও দিইনি। এ তো দেই আমার ঘরেও গিল্লা ফেলাইব। চলো আলী ভাই, এখান থেকে চলে যাই। না, দাঁড়াও, আইসি যখন খালি হাতে ফিরবো না। আরে, এটা কি ছিল? আরে কিছু না, এবার আমার কোনো কিছু ঠিক মনে হইতেছে না আলী ভাই। আমাদের মনে হয় চলে যাওয়া উচিত, কিন্তু এখন আমাদের পিছন ফিরে যাওয়া ঠিক হইব না। আইসি যেমন মাছ নিয়েই যাব। এক কাজ করো আলী ভাই, তুমি সামনে দেখো আর আমি পিছনের গুলিরে দেখতাছি। এরপর আলী নৌকাতে থাকা টেটাটা হাতে নিল মাছ শিকারের জন্য। একটু পর মাছগুলো যেই ভেসে উঠল তখন জুলফিকার পিছে ঘুরে বলতে লাগলো, ওই তো, মারো আলী ভাই, মারো। এ আল্লাহ, রক্ষা করো। কিন্তু আলী যেই মাছটিকে মারতে যাবে তখনই অবাক এক ঘটনা ঘটে গেল। মাছগুলো কথা বলে উঠল। দাঁড়াও, আমাদের মেরো না, আমরা সাধারণ মাছ নই। তাইলে তোমরা কি? আমরা জাদুটোনা করা মাছ, আমাদের মেরে খেলে তোমাদের ক্ষতি হবে।
তাইলে কি আমরা খালি হাতে চলে যাবো? না, তোমরা যদি আমাদের না মারো তাহলে তোমাদের উদারতার পুরস্কার তোমরা পাবে না। কিন্তু তোমাদেরও কথা দিতে হইব, তোমরা আমাদের কোনো ক্ষতি করবা না। আমরা কথা দিলাম তোমাদের ক্ষতি করব না। ঠিক আছে, তাইলে আমরা তোমার কথা বিশ্বাস করলাম। আমরা চলে যেতেছি। এরপর তারা সেখান থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তারা নদীর ঘাটে নেমে দেখতে পায় পুরো নদী মাছে ভরে গেছে। তারা অবাক হয়ে যায়। আলী বলতে লাগে, এখন থেকে এই গ্রামে আর কোনোদিন মাছের অভাব হবে না। আমি এই মাছ ধরে আমার ভাগ্য পরিবর্তন করব। জুলফিকার বলে, তোমার জন্য এই গ্রামের সবাই এখন থেকে সব সময় মন ভরে মাছ খেতে পারবে, আর আমাদের গ্রামের সব জেলেদেরও ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।